আলাদা কোনো জিনিসের দরকার নেই, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই ডিম কারিটা সহজেই তৈরি করা যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সোমাস কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমি এখানে 6টা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন তুলে নিব। তুলে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, একটু ঠান্ডাও হয়ে গেছে। এখন দেখো উপরে এভাবে কাট লাগিয়ে দেব, সবগুলো ডিমের দুই পাশে কাট লাগিয়ে দেব। এখন গ্যাসের চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম ডিমগুলো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, আর অল্প দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে ডিমগুলো নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভাজবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন সবগুলো তুলে নিব। সবগুলো ডিম তুলে নিলাম। এখন ওই কড়াইতে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে তেলটা গরম হতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম গোটা গরম মশলা, জিরা, গোটা জিরে, আর তেজপাতা, আর কয়েকটা গোলমরিচ। একটু ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, যতক্ষণ পেঁয়াজটা একটু নরম হয়ে আসে ততক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। পেঁয়াজটা নরম হয়ে আসছে, একটু ভাজাও হয়ে গেছে। এই সময়টায় দিয়ে দিব রসুন, কাঁচা লঙ্কা আর আদা বাটা, একসাথে বেটে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। পেঁয়াজের সাথে রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্টটাকে একটু ভাজা হতে দিব। দেখো রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এসবের পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি টমেটো কুচি। বড় সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলা কষানোর জন্য দিয়ে দিলাম একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। সবগুলোকে মিক্স করে নিয়ে নিলাম। দেখো সবগুলো মশলা একসাথে মিক্স করে নিয়েছি। এই সময়টায় এখন ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখেছি। এখন ঢাকনাটা তুলে নিলাম, আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। এই সময়টায় কিছুক্ষণ মশলাটা কষাতে হবে সুন্দর করে। দেখো মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষানো হয়ে গেছে।
এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবার 1 মিনিটের মতন একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। এখানে আস্তে আস্তে এটাকে মিক্স করতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায়। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে ধরো 2 কাপ মতন জল দিয়েছি আমি। ঝোলটা একটু ফুটে উঠেছে, এই সময়টা একটু ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে কিছু সময়ের জন্য। এখন ঢাকাটা তুলে নিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসেছে। এখন এই সময়টায় দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব অল্প ধনেপাতা কুচি। দেখো আমাদের ডিম কারি রেডি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে একটি লাইক করে দিও। দেখা হবে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।